মাত্র দুদিনের জন্য বাড়িতে এসেছি। আর আজকে সকালবেলা উঠে মামামের বায়না, ও ছোটো মামার বাড়িতে যাবে। তা ছোটো মামার বাড়িতে এসেছি, ছোটো মামা এক বাটি চাল নিয়ে উঠোনে ছড়িয়ে দিয়েছে। আর দেখো বকম এসে ভর্তি হয়ে গেছে, 100টা অন্তত ছিল। আর সন্ধে হতে বরের এখন সেই গাছের ভূত চেপেছে মাথায়, চলেছেন উনি গাছের সন্ধানে। আমাদের বাড়ির কাছাকাছি একটা নার্সারি আছে, বেশ বড় নার্সারি। ইচ্ছে ছিল বিকেলের দিকে যা বেরোনোর, কিন্তু সে কাজ সে কাজ ও কাজ করতে করতে আর বিকেলের দিকে বেরোনো সম্ভব হয়ে ওঠেনি। এলাম তাই সন্ধ্যের দিকে এসে বরের তো ভারী আনন্দ কি এখানে অনেক রকমের গাছ পাচ্ছে, কিন্তু দামগুলো না সত্যি বলতে একটু বেশিই মনে হলো এখানে। কেন মনে হয়েছে বেশি সেটা পরে বলছি। এখন দেখো এখানে এসেছি, প্রচুর গাছ নিয়েছিলাম। আর আমার বর না এমন, যেখানেই যায় ওর গাছের ভূত কিছুতেই মাথা থেকে নামে না। যেখানেই যাবে কোথাও না কোনোভাবে যদি গাছের সন্ধান কোথাও পেয়েছে সেখানে আগে দৌড়াবে। তাই এখানে এসে বোনের চেম্বারের জন্য কিছু গাছের প্রয়োজন ছিল। ও কবে থেকে বলছে কিছু ইনডোর প্ল্যান্ট নেবে ওর চেম্বারের জন্য, সেটাও নেওয়া সম্ভব হয়ে উঠছিল না। তাই ও প্রয়োজন ছিল, আর এটাও খুব একটা ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমাদের থেকে বেশি ওর প্রয়োজন, তাই গেছিলাম। না হলে আমি যেতেই দিতাম না ওকে, সেরকম একটা আমাদের প্রয়োজন ছিল না। তাই এসে এখানে বেশ কয়েকটা গাছ পছন্দ হয়েছে, সেটা বোনের জন্য 3টে মতো নিয়েছি। তারপর আমরা নিয়েছি দুটোর মতো, না আমরাও 3টে নিয়েছি, বোন 3টে নিয়েছে, আমরাও 3টে নিয়েছি। তা গাছগুলো দেখো, এই গাছগুলোর নাম আমার ঠিক জানা নেই। আর গাছের যত্নের কথা যখন জিজ্ঞাসা করলাম ওখানকার যারা কেয়ারে আছে ওরা বললো গুগল করে নিতে, গুগলে নাকি দেখিয়ে দেবে কিভাবে কেয়ার করতে হয়, কিভাবে কি করতে হয়। তো আমরা মোট এই কটা গাছ নিয়েছিলাম। আর এখানে যে সব থেকে যেটা পছন্দ ছিল পাম গাছ।